সাদা কালারের বাবাজি আছে, তাহলেই বুঝে যাবে। তো এবার আমি খুঁজবো কোনটাকে ভূতে, কোনটাকে পেতনিতে, কোনটাকে মাছা পেতনি আর কোনটাকে মেছো ভূতে ধরেছে। কি দাঁড়িয়ে কি বসে সবাই মিলে করবেন আমার প্রভু শ্রীরামের নাম। হাতগুলো কি এমন করে রাখবেন, এমন করে রাখবেন না, হাতগুলো কি করবেন, করতালি দিয়ে দিয়ে আমার প্রভু নাম করবেন। সবাই মিলে একসাথে রঘুপতি रामचंद्र भगवान की, अयोध्या श्री राम मंदिर की, सत्य सनातनेर जय हवे की। आज श्री रामेर नामे मुखरित महादेवेर साथे जे भूतगुलो रওনা दिয়েছে না, महादेव पिछने ताकिए देखे एकटा भूत, ओमा भूतगुलो गेल कई? राम नाम शुने सब उद्धार হয়ে গেছে। এই যে আপনাদেরকে বলছি নাম না করলে ভূত পেতনি, আপনারা রাগ হচ্ছেন মায়েরা, কষ্ট পাচ্ছেন? যদি রাগ হন কষ্ট পান বাড়িতে গিয়ে ইচ্ছা মতো গালাগালি দেবেন, কিন্তু গালাগালি দিলেও একদিন আমাকে মনে করতে হবে।
কিন্তু কোন দিন? সেই দিন এই পৃথিবীতে আর থাকবো না, ওপারে গিয়ে একদিন আবার দেখা হবে। একবার রাম নামের গুণে জীবের সমস্ত পাপ দূর হয়ে যায়। ভূত প্রেত সব উদ্ধার হয়ে গেল। মহাদেব ব্রহ্মলোকে গিয়ে দেখছে কি ওই ব্রহ্মা গাছ বানাচ্ছে। কিসের গাছ? মানুষ তৈরির গাছ। এবার মহাদেব জিজ্ঞেস করছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? আমার ব্রহ্মাদেবের তো মাথাখানা গরম। হ্যাঁ, আর এক কথা যদি কারো মাথা গরম থাকে তখন যদি এক কথা বারবার জিজ্ঞেস করে, মাথা কি ঠান্ডা থাকে না আরো গরম হয়? তো মহাদেব তো পরম বৈষ্ণব আর খুব চাতুর। তো বৈষ্ণব, হ্যাঁ, যেটা না কৃষ্ণ ভজে সে বড়। তো মহাদেব জিজ্ঞেস করছে, ব্রহ্মা তুমি কি করছো? তখন মহাদেব কি করছে, ব্রহ্মাদেব বলছে, দেখো এই যে আমি মানুষ তৈরি করার গাছ বানাচ্ছি। যেই 1 মিনিট গেল না তখন আবার কি করলো, যেই 1 মিনিট যায়নি সঙ্গে সঙ্গে মহাদেব আবার জিজ্ঞেস করছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? হ্যাঁ, চুপ। হে ব্রহ্মাদেব তুমি কি করছো? তখন কি করছে মহাদেব আবার জিজ্ঞেস করছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? তখন ব্রহ্মাদেব আবার দ্বিতীয়বার বলছে, আমি মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। এই যে দেখো যে গাছটা আমি বানাই, এই গাছটায় ছড়ায় ছড়ায় মানুষ হবে। দ্বিতীয়বার গেছে, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? ব্রহ্মা বলে, তুমি কি কানে কম শোনো? আমি 2 বার তোমায় বললাম এটা মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। ও, কিছুক্ষণ পরে মহাদেব আবার বলছে, হে ব্রহ্মাদেব তুমি কি করছো? এবার ব্রহ্মার মাথা গরম হয়ে গেছে। ব্রহ্মা রেগে বলছে, আমি মানুষ তৈরি করার গাছ বানাচ্ছি। মহাদেব আবার জিজ্ঞেস করছে, হে ব্রহ্মা কি করছে? এবার দাঁতে খিটিমিটি দিয়ে বলছে, আমি মানুষ তৈরি করার গাছ বানাচ্ছি। একটু পরে মহাদেব আবার জিজ্ঞেস করছে, হে ব্রহ্মাদেব কি করছো? এবার মহাদেব এত রাগ হয়েছে, রাগ হয়ে মহাদেবকে বলছে, তোমার মুন্ডু বানাচ্ছি। হ্যাঁ, এবার রাগ হয়ে কি বললো, তোমার মুন্ডু বানাচ্ছি, তোমার মাথা বানাচ্ছি। যেই মহাদেব বলল তোমার মাথা বানাচ্ছি, ব্রহ্মাদেব যেই বলল তোমার মাথা বানাচ্ছি, মহাদেব বলল তথাস্তু। যাও ব্রহ্মা, তথাস্তু, তোমার এই গাছে আর মানুষ হবে না, ছড়ায় ছড়ায় আমার মাথা হবে। এই দেখছেন, কেউ চাতু কোনো মারামারি করেনি, যুদ্ধ করেনি, চাতুরতা দিয়ে জয় করলো। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তোমার মাথা বানাচ্ছি। মহাদেব বলছে তথাস্তু, এই গাছে আর ছড়ায় ছড়ায় মানুষ হবে না, হবে আমার মাথা। এই কথা বলার সাথে সাথে মহাদেবের 5টা মাথা থেকে একটা মাথা খসে মাটিতে পড়ে গেল। সেই মাথা দিয়ে জগতে সৃষ্টি হলো নারিকেল ফল। তাই যখন নারিকেলের ছোবলাগুলো ছাড়াবে, দেখবেন নারিকেলের এখানে চোখ আছে, নাক আছে, মুখ আছে। ছোবলাগুলো ছাড়ালে মহাদেবের মতো খাড়া জটা রয়েছে। মহাদেবের মাথা দিয়ে জগতে তৈরি হলো নারিকেল। হ্যাঁ, এই নারিকেল তৈরি হয়েছে অষ্টমীর দিন। কোন দিন? তাই অষ্টমীর দিন নারিকেল খেলে মূর্খ হয়, জ্ঞান বুদ্ধি থাকে না, পাগল হয়ে যায়। তাই অষ্টমীর দিন কোনো সময় নারিকেল খাবেন না। তো নারিকেল ওই মধ্যের অংশটা তৈরি হয়েছে কার মাথা দিয়ে? মহাদেবের মাথা দিয়ে। ভগবান কৃষ্ণ আশীর্বাদ করলেন, হে মহাদেব, জগৎকে তুমি ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছ, এই মানুষের গাছ থেকে বাঁচিয়েছ। তাই আমি আশীর্বাদ করলাম, আজ থেকে যেইখানে যে পুজো হবে ঘটের উপরে থাকবে এই নারিকেল। এবারে এই মহাদেবের সাথে 2 জন নারী থাকে। কয়জন নারী? কি কি নাম বলে? 2 জন নারী মহাদেবের সাথে থাকে। দেখেননি কালী ঠাকুর? দেখেননি? কে কে থাকে? মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মাথার মধ্যে রয়েছে গঙ্গা।
এই দুইজন নারী মহাদেবের সাথে থাকে, কালী আর। এবার মহাদেব তো গেলেন নারিকেল হয়ে, মা কালী বলে কি মহাদেব আমাকেও তোমার সাথে নিয়ে যাও, তোমার এক অংশ দিয়ে তো নারিকেল হলো, আর এক অংশ আমাকেও নেও। মহাদেব বলে পারবে থাকতে? মা কালী বলে পারবো। মহাদেব বলে যাও, তাহলে তুমি নারিকেলের শীষ হয়ে দাঁড়িয়ে থাকো। নারিকেলের উপরে একটা সোজা ডাক দাঁড়িয়ে রয়েছে, দেখেছেন? ওটা কে? ওটা হচ্ছে স্বয়ং মা কালী। শিবের বুকে দাঁড়িয়ে রয়েছে সোজা হয়ে, আর মহাদেবের বুকে ওই নারিকেলের বুকেও দাঁড়িয়ে রয়েছে সোজা হয়ে। ওই যে নারিকেলটা ঘটে দেবেন, যদি ওই শীষটা কেটে দেন, ওটা লাগবে পূজায়? শীষ চেনেন আপনারা? কোনটা বলেন তো? সোজা দাঁড়িয়ে রয়েছে, ওটাকে কি বলে? শীষ। হ্যাঁ, ওটা হচ্ছে স্বয়ং মা কালী। ওটা যদি কেটে ফেলে দেন, ওটা আর ঘটে লাগবে না। তো মা কালী গেলেন শীষ হয়ে, ভগবান আশীর্বাদ করলেন যে ডাবে শীষ থাকবে না সেই ডাব ঘটে লাগবে। মা কালীও লাগলেন গোবিন্দ সেবায়, মহাদেবও লাগলেন। ওমা এর জন্য ওই যে অনেকে নারিকেলের উপরে সিঁদুরের ফোঁটা দিয়েছে, মহাপাপ। জানে না, শুধু দিয়ে রাখে। নারিকেলের উপরে সিঁদুরের ফোঁটা দিতে নাই, সিঁদুরের ফোঁটা দিতে হয় ফোঁটায় আর শীষে। ওই নারিকেলটা হচ্ছে মহাদেব, আর ওই ফোঁটাটা হচ্ছে, শীষটা হচ্ছে মা কালী। মহাদেব সিঁদুর দেয় না, সিঁদুর দিতে হয় মা কালীকে। ওইখানে সিঁদুর করাতে হয়, আর ওই ফোঁটা নারিকেলে দিতে হয় তিলক। হ্যাঁ, তিলক স্বস্তিক চিহ্ন এটা দিতে হয় নারিকেলের উপরে, কিন্তু সিঁদুর দিতে নেই। সিঁদুর দিতে হয় কোথায়? ফোঁটায়, ওই শিখা, শীষ, কি বলে? শীষ। তো মা কালী দাঁড়িয়ে রইলেন ওই শীষ হয়ে। এর জন্য এই ফোঁটায় সিঁদুর দিতে হয়। শাখা পলা দেখবেন দুর্গা পুজোর সময় ওই নারিকেলের ফোঁটার মধ্যে শাখা পলা দিয়ে দেয়, ও হচ্ছে মা কালী। হ্যাঁ, এবার মা গঙ্গা আসলো। মা গঙ্গা এসে বলে মহাদেব আমাকেও সঙ্গে নিয়ে যাও। মা গঙ্গার এক অংশ থেকে তৈরি হলো নারিকেলের জল। মহাদেব বলল গঙ্গা তুমি যেমন আমার মাথার মধ্যে থাকো, এই নারিকেলের মধ্যেও জল হয়ে থেকে যাও। ভগবান আশীর্বাদ করলেন এই জগতে সব থেকে সুস্বাদু হবে এই নারিকেলের জল। আমার নারিকেলের জল সুস্বাদু না? রোগ ব্যাধি বিভিন্ন হলে সবাই ডাবের জল খায়। পশু খায়, ডাবের জল খেলে ক্ষতি হয়, কিন্তু নারিকেল খেলে অনেকের অনেক সমস্যা হয়, কিন্তু ডাবের জল খেলে হয় না। সে গঙ্গা জলের মতো পবিত্র। ভগবান আশীর্বাদ করলেন গঙ্গা জল ছাড়া যেমন আমি স্নান করি না, নারিকেলের জল ছাড়া আমার অভিষেক হবে না। তাই ঠাকুরকে স্নান করানোর জন্য অভিষেক করাতে হলে লাগবে কিসের জল? এই ডাবের জল, নারিকেলের জল। এই গুনবেন কয়জন দেব দেবী। তো মহাদেব হলো নারিকেল, আর শীষ হলো কে? আর জল হলো। এবার আসলো যমরাজ। কে এসেছে? যমরাজ এসে বলে প্রভু আমাকেও সঙ্গে করে নাও। ভগবান ভোলানাথ বলছে যম তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেলের আইচা। নারিকেলের এঁচো দেখেছেন? অনেকে বলে জমের মাথার মতো, সব মাথার চারার মতো। জমের এক অংশ দিয়ে তৈরি হলো নারিকেলের এঁচে। ভগবান আশীর্বাদ করলেন যাও এই নারিকেলের আইচা দিয়ে আমি কলিতে যখন গৌরাঙ্গ মহাপ্রভু হব, এই নারিকেলের আইচা দিয়ে আমি করঙ্গ বানাবো। সেই করঙ্গ নিয়ে আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো। আপনারা করঙ্গ দেখেছেন? যারা বৈষ্ণব, এখন তো আর দেখা যায় না। আগের দিনে বৈষ্ণবরা আসতেন করঙ্গ নিয়ে। ওটা কি দিয়ে বানায়? নারিকেলের আইচা দিয়ে। হ্যাঁ, এর জন্যে ওই যে এই নারিকেলের আইচাটা দিয়ে করঙ্গ বানিয়ে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন, নিত্যানন্দ প্রভু আর ভেঙে ফেলেছিল। সেই জন্যে মতুয়া ধর্মাবলম্বী যারা আছে এই নারিকেলের আইচা দিয়ে তারা আবার গলায় মালা পরে। কিন্তু যেই মালাই পরে তুলসীর মালা সঙ্গে যেন অবশ্যই থাকে। রুদ্রাক্ষ পরুন, নারিকেলের আচার মালা পরুন, সব করবেন, কিন্তু সাথে যেন অবশ্যই তুলসীর মালা থাকে, রইলে কিন্তু আর গতি না। এই হলো নারিকেলের আইচা, জমের এক অংশ থেকে হলো। এবার আসলো দেবতাদের ভিতরে সব থেকে শক্তিশালী দেবতা
নাম জানেন শক্তিশালী দেবতা? পবন দেব। দেবতাদের ভিতরে সব থেকে শক্তিশালী দেবতার নাম কি? আর পবন দেবের থেকেও শক্তিশালী হচ্ছে তার ছেলে। নাম জানেন তার ছেলে? হ্যাঁ, পবন পুত্র বীর হনুমান, আরো শক্তিশালী। তো পবন দেব এসে বলল, প্রভু আমাকেও সঙ্গে নিই। ভোলানাথ বলছে, যাও তুমি নারিকেলের ছোগা হয়ে যাও। পরীক্ষা করে দেখছে যে এর মনে অহংকার আছে কিনা, যে এত বড় শক্তিশালী দেবতা তারে বলছে নারিকেলের খোসা হতে, অহংকার আছে কিনা পরীক্ষা করে দেখছে এক একজনকে। মা কালীর এত শক্তি, তারে বলছে বোট হতে। হ্যাঁ, জমের এত শক্তি, তারে বলছে আইচা হতে। দেখে যে অহংকার আছে কি না। তো পবনদেবকে বললো, যাও তুমি নারিকেলের ছোগা হবে, পারবে? পবনদেব বলে, হ্যাঁ প্রভু, ভক্ত সঙ্গ করতে হলে আমি ছোগা হতেও রাজি। হ্যাঁ, ওমা ভক্ত সঙ্গ করতে হলে আমরা খোসা হতেও রাজি। ছোগা হয়ে পড়ে থাকবো, তাও যেন ভক্তের চরণ ছাড়া না হই গোবিন্দ। যেইখানে তোমার ভক্ত আছে সেইখানে যেন আমার মাথাটা তোমার ভক্তের চরণ তলে নত হয়। আমায় প্রাণ ভরে সেই আশীর্বাদ করে দাও গোবিন্দ। আজ নারিকেল ছোগাকে পবনদেবকে বলছে, খোসা হতে পারবে নারিকেলের ছোগা হতে? পবনদেব বলে, পারবো। পবনদেবের এক অংশ দিয়ে তৈরি হলো নারিকেলের খোসা। ভগবান আশীর্বাদ করলেন, হে শক্তিশালী পবন, তুমি নারিকেলের খোসা হয়ে গেলে, যাও এই নারিকেলের খোসা ফেলানো যাবে না, এই নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হবে দড়ি। আর আমি জগন্নাথ হয়ে রথে থাকবো। আমার রথ তো সাধারণ রথ না, শক্তিশালী না হলে আমার রথ নিতে পারবে না। তাই পবন নারিকেলের ছোবড়া, ওই ছোবড়া দিয়ে হবে জগন্নাথের রথের দড়ি। আমার ভক্তরা টেনে নিয়ে যাবে আমায় মাসির বাড়ি। নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হয় জগন্নাথের রথের। আরো আশীর্বাদ করলেন, যাও পবন দেব, এই নারিকেলের ছোবড়া সকাল সন্ধ্যা যারা গৃহের ভিতরে জ্বালাবে, আর এর পবিত্র ধুয়ো যতদূর পর্যন্ত যাবে, সব জায়গা পবিত্র। তাই সকাল সন্ধ্যা ঘরে নারিকেলের ছোবড়া জ্বালানো অতীব উত্তম। এই জগন্নাথ পুরী মন্দিরে আজও জগন্নাথের আরতি কিন্তু এই নারিকেলের ছোবড়া দ্বারাই হয়। হ্যাঁ, এই হলো নারিকেলের ছোবড়া। পবনদেব গেল। এবারে আসলো অগ্নিদেব। এবার আসলো কে? কয়জন দেবতা হয়েছে গুনেছে? গুনে রাখবেন। অগ্নিদেব আসলো। অগ্নিদেব এসে বলে, প্রভু আমাকেও সঙ্গে না। ভোলানাথ বলে, যাও অগ্নি, তুমি হবে নারিকেলের পাতা। বলে রাজি। গোবিন্দ আশীর্বাদ করলেন, যাও আজ থেকে যত যজ্ঞ হবে, আগুন জ্বালাতে হলে এই নারিকেলের পাতা সবার আগে লাগবে। এর জন্য যত যজ্ঞে আগে দিয়ে জ্বালায়। আমরা যখন মারা যাই, আমাদের দেহটা পোড়ায়, ওটাও একটা যজ্ঞ। তাই ওই যজ্ঞেও ব্যবহার করা হয় নারিকেলের পাতা। এবার আসলেন মা লক্ষ্মী। এবারে কে আসলেন? মা লক্ষ্মী এসে বলে, মহাদেব আমাকেও সঙ্গে না। মালিক একটু অহংকার বেশি। মহাদেব বলে, তুমি হবে নারকেল গাছের শলা। রাজি আছো? দেখছে পরীক্ষা করে অহংকার আছে কিনা। মহাদেব যেই বলেছে নারিকেলের শলা হবে, মা লক্ষ্মী বলে, নারকেল শলা হবো, তাও ভক্তের পিছন ছাড়বো। গোবিন্দ আশীর্বাদ করলেন, যাও লক্ষ্মী, এই নারিকেলের শলা দিয়ে তৈরি হবে ঝাড়ু। আমার যখন রথ হবে, আর আগে আগে যাবে এই ঝাড়ু। তুমি লক্ষ্মী ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করবে, সেই পথে আমি জগন্নাথ রথ নিয়ে যাব। আমার এই ঝাড়ুকে অনেকে খারাপ ভাবে। ঝাড়ু খারাপ নয়, ঝাড়ু হচ্ছে লক্ষ্মী। যেইখানে ঝাড়ু দেয় সেইখানে পরিষ্কার, যেইখানে পরিষ্কার সেইখানে লক্ষ্মী।
যেইখানে ঝাড়ু দেয় না সেইখানে অপরিষ্কার, যেইখানে অপরিষ্কার সেইখানে অলক্ষ্মী। তাই ঝাড়ুতে কোনো সময় পা লাগাতে নেই, তাহলে মা লক্ষ্মীর গায়ে পা দেয়া হয়। হ্যাঁ, এই হলো কয়জন দেবতা? 7 জন। এই দিকে সব দেবদেবীরা লাইন দিয়েছে, এক একজনে এক একটা হয়ে গেছে। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে দৌড়াতে দৌড়াতে এসেছে। ব্রহ্মা বলে, প্রভু ক্ষমা করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, গোবিন্দ ছাড়া এই জগতে কেউ কিছু পারে। তখন ব্রহ্মা বলে, আমাকেও সঙ্গে দেও। ভোলানাথ বলে, তুমি তো পাপ বেশি করেছো, তাই তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেলের গাছ। রাজি? আমার গাছের বড় কষ্ট, যেইখানে জন্মে সেইখানেই মরে, দৌড়াদৌড়িও করতে পারে না, হাঁটতেও বৃষ্টিতে ভেজে, শীতে কাঁপে, রোদে শুকায়। বলে, তুমি পাপ করেছো বেশি, তাই তুমি গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। রাজি? ব্রহ্মা বলে, রাজি। তাই ব্রহ্মার এক অংশ দিয়ে তৈরি হলো নারিকেলের গাছ। একটা সময় নিয়ম ছিল, আপনারা কে কে জানেন জানি না, বাড়িতে নারিকেল গাছ কাটার আগে পুজো দিয়ে কাটতে হতো। জানেন এটা? এই পুজো দিয়ে নারিকেল গাছ কাটতে হতো। নারিকেল কাটতে হলে আগে নারিকেল গাছে পা দিতে নেই, আগে প্রণাম করতে হয়। কারণ নারিকেল গাছে থাকে 8 জন দেবদেবী। কয়জন দেবদেবী থাকে? 8 জন দেবদেবী। ব্রহ্মা হয়ে গেলেন নারিকেল গাছ। ভগবান আশীর্বাদ করলেন, যাও ব্রহ্মা, তুমি এই নারিকেল গাছ হলে, আর যখন আমার জগন্নাথের রথ হবে, এই রথের চৌকাঠ তৈরি হবে নারিকেলের কাঠ দিয়ে। ওই পুরীতে যে জগন্নাথের রথ হয়, ওই যে রথের চৌকাঠটা, ওটা তৈরি হয় কি দিয়ে? নারিকেলের কাঠ দিয়ে। চৌকাঠটা কেন নারিকেলের কাঠ দিয়ে হয়? ভগবান বলে, আমি যখন রথে উঠব, ওই আমার চরণ তুমি স্পর্শ পাবে, চৌকাঠ হয়ে থাকবে, আর আমার চরণ লাভ করতে পারবে। হ্যাঁ, এই হলো নারিকেল গাছে 8 জন দেবদেবী। কয়জন? তো নারিকেলে হলো কে? মহাদেব। জল হলো কে? শীষ হলো কে? আইজা হলো কে? জম। ছোকা হলো কে? পাতা হলো লোক, পাতা পাতা অগ্নি। আর শলা হলো গাছ হলো। এই 8 জন দেবদেবী মিলে তৈরি হলো নারিকেল গাছ। এবারে কি হলো, আমার এই নারিকেল গাছ যেই তৈরি হয়ে গেল, এবারে এই 8 জন দেবদেবী মিলে, হ্যাঁ, এই যে নারিকেল গাছ কিসের উপরে দাঁড়িয়ে আছে? পৃথিবীর উপরে, মাটির উপরে। তো এই মাটি হচ্ছে কি? আমাদের পৃথিবী, বসুমাতা। তো নারিকেল গাছ এই বসুমাতার উপরে দাঁড়িয়ে আছে। এইখানটা মন দিয়ে শুনবেন সবাই। তো যখন এই 8 জন দেবদেবী মিলে নারিকেল গাছ হলো, তখন কি করলো, এই নারিকেল গাছটা যখন এই বসুমাতার বুকে দাঁড়াবে, তখন মা বসুমতী বলছে, দাঁড়াও, হে 8 দেবদেবী, তোমাদের নিয়ে তৈরি হলো নারিকেল গাছ, তোমরা 8 জনে দাঁড়াও। 8 জন দাঁড়িয়ে পড়লো। বলে, কি হয়েছে? মা বসুমতী বলে, আমার বুকের উপরে তোমরা এই যে 8 জন দাঁড়িয়ে থাকবে, তাতে আমার লাভ কি? মা পৃথিবী, এই বসুমতী মাটি বলছে, তাতে আমার লাভ কি? আমি কি পাবো? তখন মহাদেব বলছে, শোনো, এই নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু বস্তু কি মনে আছে? প্রথমেই বলেছিলাম কি? জল। তো মহাদেব বলছে, হে মা বসুমতী, যদি এই 8 জন দেবতাকে নারিকেল গাছ রূপে এই পৃথিবীতে থাকতে দাও, এই নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু হচ্ছে নারিকেলের জল। কোনো মানুষ যখন এই নারিকেল কাটবে, এই নারিকেলের জল সেই মানুষ আগে খেতে পারবে না। নারিকেল কাটলে নারিকেলের জল প্রথম পান করবে মা বসুমতী। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি বুঝেছেন বলুন তো? যখন নারিকেল কাটবে, যখন ওই কোপ দিবে, তখন কি হয়? জল ছিটকে উঠে এসে পড়ে কোথায়? মাটিতে। খেতে পারেন নারিকেলের জল আগে? কোপ যতই চেষ্টা করেন আটকাতে পারবেন না। যেই নারিকেল কোপ দিবেন, ছিটে এসে 1 ফোঁটা হলেও পড়বে মাতা বসুমতীর বুকে। গোবিন্দ আশীর্বাদ করলেন, যাও, এই জগতে নারিকেলের জল যখনই নারিকেল কাটা হবে, সবার আগে সেই জল পান করবে মা বসুমতী। আর এই নারিকেল হবে আমার সবথেকে প্রিয়। কোন মানুষ
যদি নৃসিংহদেবের কাছে নারিকেল দিয়ে আরতি করে নারিকেল ফাটায়, তার যত বাধা বিঘ্ন সব দূর হয়ে যায়। জানেন, এই যে পরশুদিনকে গেল নৃসিংহ চতুর্দশী নারিকেলের আরতি দেখিয়েছেন। এই উপবাস করলে নারিকেল নিয়ে যাবেন, 5টা ফল নারিকেল নিয়ে নৃসিংহদেবকে কর্পূর দিয়ে আরতি দেখাবেন, তারপরে সেই নারিকেল ফাটাতে হয়। ভগবানের খুব প্রিয়। হ্যাঁ, এই নৃসিংহদেবের উপবাস করেছেন মায়েরা। হ্যাঁ, এই যেখানে পাঠ করতে যায় সব জায়গায় শুধু সিরিয়াল লেগে থাকে, হাত দেখানো। এর জন্য আমি এবার কোথায় আছি কাউকে বলছি না, কারণ আমার ভালো লাগে না এসব, শুধু এই সেই ওই এই অসুখ বিসুখ বিভিন্নতা। তাই আমি ঠিকানা দিচ্ছি না, মরে গেল। যারা কমিটির লোক এরাও জানে না আমি কোথায় আছি। এরকম লুকিয়ে লুকিয়েই থাকতে হবে, নাহলে আর বাঁচা যায় না মানুষের যন্ত্রণায়। হ্যাঁ, তাও ফোন নাম্বার জোগাড় করে কোথা দিয়ে ফোন করে। শুনেন, কোনো কারো কাছে হাত দেখাতে যেতে হবে না। হাতের ভিতরে 9টি গ্রহ থাকে। দেরি তো আজকে অনেকটা হয়ে গেছে, তাও আরেকটু বলে শেষ করছি। হাতের ভিতরে 9টা গ্রহ। এই 9টা গ্রহ অনুসারে আমাদের জীবন চলে। এস্ট্রোলজারের কাছে হাত দেখান লাগবে না, পাথর কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা নৃসিংহদেবের 9টি নাম পাঠ করুন। আপনার হাতের যত বড় দোষ আছে সব দোষ কেটে যাবে। হ্যাঁ, 9টি নাম, নৃসিংহদেবের 9টি নাম রয়েছে। এই কথা আমাদের 18টা পুরাণের ভিতরে একটা পুরাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে নৃসিংহদেবের 9টি নাম পাঠ করলে তার কাছে নবগ্রহের দোষ থাকে না। এখানে হাত দেখতে শুরু করলে কারো হাতে শনি, কারো হাতে রাহু, কারো হাতে কেতু, কোনো গ্রহ দোষের অভাব নেই, কিচ্ছু লাগবে না। প্রতিদিন নৃসিংহদেবের 9টি নাম পাঠ করবে। সেই 9টি নাম কি কি? নৃসিংহদেবের 9টি রূপ রয়েছে। হ্যাঁ, নৃসিংহদেবের 9টি রূপ। প্রথম জ্বালা নৃসিংহ, অহবিলা নৃসিংহ, মালোলা নৃসিংহ, বরাহ নৃসিংহ, 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 যোগানন্দ নৃসিংহ, সত্যভামা নৃসিংহ। এই 9টি নাম পাঠ করতে হয়। হ্যাঁ, এবং অনেকেই গৃহের ভিতরে নৃসিংহদেবের পূজা করেন, অর্চনা করেন, নৃসিংহদেবের চিত্রপট রাখেন। বেশিরভাগ ঘরেতে নৃসিংহদেবের এই চিত্রপটটা দেখা যায়। এটা নৃসিংহদেবের উগ্র রূপ। এই নৃসিংহদেবের উগ্র রূপের চিত্রপট পুজো করবার অধিকার কেবলমাত্র ব্রহ্মচারীদের আছে, কোনো সাধারণদের নেই। তাই গৃহের ভিতরে সব সময় শান্ত নৃসিংহ, যে উগ্র নয়, এরকম উগ্র দেখেছেন, উগ্র হয়ে থাকে, ওটা গৃহের ভিতরে পুজো করতে নেই। সবার বাড়িতেই নৃসিংহদেবের চিত্রপট রেখে প্রতিদিন ফুল জল তুলসী দিতে হয়। তাহলে এই নৃসিংহদেবের সমস্ত বিঘ্ন বিনাশ করে। এই জগতে একজনই আছে যে সমস্ত বাধা বিঘ্ন রোগ শোক দূর করতে পারে, সে হচ্ছে নৃসিংহদেব। আমার খুব ভালো লাগছে যে এই নৃসিংহদেবের পুজো শুদ্ধভাবে হয়, বিশেষ করে ইস্কন মন্দিরগুলোতে। তো এবারে শুনলাম পটুয়াখালী প্রোগ্রাম বলছে এবার নৃসিংহ পূজায় সব থেকে বেশি ভক্তের সমাগম হয়েছে। তো বলছে যে এবার মনে হয় বেশি লোক উপবাস করেছে। আমি চাই আরো বেশি বেশি, কারণ ভগবানের এই শুদ্ধ ধারা, শুদ্ধ নাম সব জায়গায় প্রচার হোক। ভগবানের প্রথম রূপ হচ্ছে জ্বালা নৃসিংহ। ভগবান যখন নৃসিংহ রূপ ধারণ করে, কোথায় ধারণ করেছেন? ভগবানের এই যেখানে ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছে সেই স্থানটি এখনো আছে অন্ধ্রপ্রদেশ। ভারতের অন্ধ্রপ্রদেশে যাবেন, সেইকালে অহবিলা বলে একটা জায়গা আছে। অহবিলা, সেই অহবিলায় অহবিলাম, ভগবানের আরেকটা নাম অহবিলা। সেইখানে ভগবান প্রকাশিত হয়েছিলেন 9টা রূপ, এখনো সেই জায়গাটা আছে। আর সেইখানে ভগবানের এই 9টা রূপ দেখতে পাবে। প্রথমটার নাম জ্বালা নৃসিংহ। ভগবান যখন ওই প্রকট হয়েছিলেন আগুনের মতো জল জল করছিলেন, তাই এই রূপটার নাম জ্বালা নৃসিংহ। প্রতিদিন এই জ্বালা নৃসিংহ বলবে, বললে কি হয়? আপনার হাতে যদি মঙ্গলের দোষ থাকে, কিসের দোষ? মঙ্গলের দোষ কি? এই মঙ্গলের জন্য হাতে পরে লাল রঙের কলা পাথর, চেনেন? ওটা মঙ্গল থাকলে পরে লাল কলা। এই মঙ্গলের দোষ কি? ছেলে কিংবা মেয়ের হাতে, অবিবাহিত ছেলে মেয়েদের হাতে মঙ্গলের দোষ থাকলে জীবনেও বিয়ে হবে না। আর বিয়ের পরেও যদি দোষ থাকে, কোনো সময় ঝগড়ার জ্বালায় থাকতে পারবে না মানুষ।
কারোর সাথে ঘুরবে না মঙ্গলের দোষ থাকলে, সদা সর্বদা মাথা গরম, এর জন্য করতে হয় লাল কলা পাথর। আপনার কলা লাগবে না, প্রতিদিন বলুন শ্রী শ্রী জ্বালা নৃসিংহায় নমঃ। কিন্তু বলবার একটা নিয়ম আছে, এই আর 9টা নাম বলবার সময় এমন একটা আচমন পাত্রে তুলসী পাত্র মিশ্রিত জল নিতে হয়, সাথে একটা বাটি নিতে হয়। এরকম শ্রী শ্রী জ্বালা নৃসিংহ বলে 1 চামচ তুলসী মিত্র জল এই জ্বালা নৃসিংহ বলে ওই বাটির ভিতরে ফেলতে হয়। 9 বার 9টি নাম বলবে আর 9 ফোঁটা জল দিবে। যখন এই 9টা নাম শেষ, নৃসিংহদেবকে প্রণাম করে ওই 9 ফোঁটা জল পান করে দেবে। নবগ্রহের পাপও থাকতে পারবে না, ও দোষ সব কেটে যাবে। ভগবানের দ্বিতীয় নাম অহবিলা নৃসিংহ। এই যে এটার নাম অহবিলা, ভগবান এই অহবিলম, যে জায়গায় নৃসিংহদেব প্রকট হয়েছিলেন সে জায়গার নাম অহবিলম। অহবিলম থেকে ভগবানের এই রূপের নাম হলো অহবিলা। কেউ যদি প্রতিদিন বলে অহবিলা নৃসিংহায় নমঃ, তার হাতে বৃহস্পতির দোষ থাকলে কেটে যাবে। বৃহস্পতির কাজ কি? ব্যবসা বাণিজ্য করছেন, কোনো আয় উন্নতি হচ্ছে না, বৃহস্পতি নেই। বৃহস্পতি যার হাতে নেই তার কোনো আয় উন্নতি হয় না। তাই আয়, দুজনকে ধরে নিয়ে সামনে বসে দাও, তো আয় উন্নতি হয় না। তাই প্রতিদিন এই অহবিলা নৃসিংহ নাম পাঠ করলে এই হাতের বৃহস্পতির দোষ কেটে যায়। 3 নম্বরে মালোলা নৃসিংহ। এটার নাম হচ্ছে মালোলা। মা মানে লক্ষ্মী, লোলা মানে প্রিয়। এই নৃসিংহদেবের কোলে মা লক্ষ্মী বসে আছে। এই নৃসিংহদেব, মালোলা নৃসিংহের ছবি অবশ্যই সব গৃহে রাখা উচিত। তো মালোলা নৃসিংহের নাম পাঠ করলে হাতে যদি শুক্রের দোষ থাকে, এই শুক্রের দোষ কেটে যায়। শুক্র খুব ভয়ঙ্কর গ্রহ, অসুরদের গুরু শুক্র। কারো হাতে শুক্রের দোষ থাকলে ছারখার হয়ে যায় জীবন। আর শুক্রের রত্ন হচ্ছে হীরা। একটা হীরা কিনতে গেলে আপনি ক্ষয়রাতি হয়ে যাবেন। তো হীরা লাগবে না, প্রতিদিন বলুন মালোলা শ্রী শ্রী মালোলা নৃসিংহায় নমঃ। ভগবানের 4 নম্বর রূপ হচ্ছে শ্রী শ্রী বরাহ নৃসিংহ। কারো হাতে যদি রাহুর দোষ থাকে, বেশিরভাগ মানুষের হাতেই রয়েছে রাহুর দোষ। রাহু থাকলে বিপদ আপদ ছাড়ে না, একটার পরে একটা লেগে থাকে। এই রাহুকে দমন করেছিলেন ভগবান বরাহ রূপ ধারণ করে, শুকরের রূপ। এইটা বরাহ রূপে রয়েছে। তো কেউ যদি প্রতিদিন বলে শ্রী শ্রী বরাহ নৃসিংহায় নমঃ, তাহলে তার হাতের রাহুর দোষ কেটে যায়। ভগবানের 5 নম্বর নৃসিংহ রূপ, এর নাম হচ্ছে করমজা নৃসিংহ নাম। করমজা নৃসিংহ। এই করমজা নাম কেন হলো? ভক্ত হনুমান তপস্যা করছিলেন শ্রী রামচন্দ্রের। রাম আর নৃসিংহদেব কি আলাদা? জোরে বলো না। ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রামের রূপ না ধরে নৃসিংহের রূপ ধারণ করে আসলেন। হনুমান রেগে গেলেন, আমি তো তোমায় ডাকিনি, আমি ডেকেছি রামকে, তুমি কেন এসেছো? কিন্তু নৃসিংহদেব যাচ্ছে না। হনুমানের সামনে ছিল কলা, আপেল, পেঁপে, যা যা ছিল সব ভগবানের গায়ে ধরে ধরে মারছে। যাও যাও, তোমায় লাগবে না, তোমায় লাগবে না। কিন্তু হনুমান জানে না যে রাম আর নৃসিংহ আলাদা না, এক। যখন হনুমান চোখ বন্ধ করেছে, দেখে যেই রাম সেই নৃসিংহ। তখন হনুমান নিজের ভুল বুঝতে পেরে নৃসিংহদেবের পুজো দেবে, কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো উপকরণ খুঁজে পাচ্ছে না। আপনারা করম চা চেনেন? করম চা ছোটবেলায় করেননি? লেবু পাতার করম চা, যা বৃষ্টি ঝরে যা করম চা গ্রামে হয় খুব টক টক। শহরের মানুষরা চেনেন, কিন্তু করম চা রূপে চেনেন না। শহরে আপনারা যাকে বলেন চেরি ফল চেনেন? চেরি লাল লাল হয়, প্যাকেটে করে আনেন মিষ্টি, ওটা কোনো চেরি টেরি ফল না, ওটাই করম চা। ওই করম চাটাকে সিদ্ধ করে ওর ভিতরে চিনি আর লাল ফুড কালার মিশিয়ে বানাচ্ছে চেরি, ওটাই করম চা। তখন হনুমান দেখে যে কোনো ফল নাই, কি দিয়ে প্রভুর সেবা দিব? তো দেখে গাছে থোকায় থোকায় করম চা ধরেছে। তখন 1 থোকা করম চা পেরে নৃসিংহদেবের সেবা দিয়েছে। সেই নৃসিংহদেবের নাম হয়ে গেল করমজা নৃসিংহ। হ্যাঁ, তো করমজা নৃসিংহ বললে কারো হাতে যদি চন্দ্রের দোষ থাকে, চন্দ্রের দোষ থাকলে প্রতিদিন বলবেন শ্রী শ্রী করমজা নৃসিংহায় নমঃ, চন্দ্রের দোষ কেটে যাবে। চন্দ্রের দোষ থাকলে কি হয়? 1 নম্বরে যতই মানুষের জন্য খাটাখাটি করেন জীবনেও সুনাম পাবেন না।
দুর্নাম লেগেই থাকবে, চন্দ্রের গায়ে চিরকাল কলঙ্ক। তাই যার হাতে চন্দ্র আছে তার হাতে দোষ আছে, কলঙ্ক তার পিছন ছাড়বে না। তাই প্রতিদিন পাঠ করতে হবে শ্রী শ্রী করমজা নৃসিংহায় নমঃ বলে জল দেবেন আর ওই জল পান করবেন। ভগবানের 6 নম্বর রূপের নাম হচ্ছে শ্রী শ্রী ভার্গব নৃসিংহ। এই ভার্গব হচ্ছে পরশুরামের এক নাম হচ্ছে ভার্গব। পরশুরাম দর্শন পেয়েছিলেন এই ভার্গব রূপে, তাই ভগবানের এই রূপের নাম ভার্গব নৃসিংহ।